যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে দারিদ্র্য ও সরকারি সহায়তার উপর নির্ভরতায় সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশি অভিবাসীরা। সাম্প্রতিক গবেষণা ও সরকারি পরিসংখ্যানে দেখা গেছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের অর্ধেকেরও বেশি দারিদ্র্যের শিকার। জোসেফ রাউন্ডট্রি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের সামগ্রিক দারিদ্র্যের হার 21% হলেও বাংলাদেশি পরিবারে এই হার 53%। সে তুলনায় শ্বেতাঙ্গ পরিবারে দারিদ্র্যের হার 18%, পাকিস্তানিদের মধ্যে 49% এবং ভারতীয় পরিবারের মধ্যে 26%। অর্থাৎ অন্যান্য অভিবাসী গোষ্ঠীর তুলনায় বাংলাদেশিরাই বেশি ঝুঁকিতে। চরম দারিদ্র্যের চিত্র আরও উদ্বেগজনক। বাংলাদেশি পরিবারে চরম দারিদ্র্যের হার প্রায় 23%, যেখানে শ্বেতাঙ্গ পরিবারে তা 8%। শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি ভয়াবহ। বাংলাদেশি শিশুদের 65% দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে এবং অন্তত 28% চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠছে। 2011 থেকে 2023 সালের তথ্য অনুযায়ী 11% বাংলাদেশি পরিবার দীর্ঘমেয়াদী চরম দারিদ্র্যের ফাঁদে আটকে আছে, যেখানে শ্বেতাঙ্গ পরিবারে এই হার মাত্র 2%। গবেষকরা বলছেন, কর্মসংস্থানের অভাব, বড় পরিবার এবং লন্ডনের মতো ব্যয়বহুল শহরে উচ্চ আবাসন ব্যয় এই সংকটকে গভীর করছে। সরকারি সহায়তার উপর নির্ভরতাও তুলনামূলকভাবে বেশি। 2018 থেকে 2021 সাল পর্যন্ত 52% বাংলাদেশি কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা নিয়েছেন। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যে বাংলাদেশিদের সরকারি সুবিধা গ্রহণের তথ্য সামনে আসার পর ভিসা নীতিতে কড়াকড়ির মতো সিদ্ধান্ত আলোচনায় এসেছে। বাংলাদেশের অভিবাসন গবেষক তাসনিম সিদ্দিক মনে করেন, এসব তথ্য অভিবাসন বিরোধী প্রচারণায় ব্যবহার করা হচ্ছে। তার মতে, উন্নত দেশে অভিবাসীদের দারিদ্র্যের দায় সেখানকার নীতিগত ব্যর্থতার ফলাফল, বাংলাদেশের নয়। পলিটিকা নিউজ, লন্ডন।